আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি হোম ভিলেজ ব্লগার চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। তো আমার আজকের ব্লগটি আমি শুরু করলাম আপনাদের সঙ্গে। আর এই তো এখন হচ্ছে আমি চলে যাচ্ছি গ্রামে আমার ফুপির বাড়িতে। তো আমাদের বাড়ি থেকে প্রায় হাফ অ্যান আওয়ারের মতো সময় লাগে যেতে। তো এখন মানে গাড়িতে আছি আর একটু শ্যুট করেছি। তো আমরা সবাই যাচ্ছি। আর হচ্ছে গ্রামে বিশাল এক মানে সিন্নির আয়োজনে সেখানে যাওয়া হচ্ছে। তো আশা করি আমার আজকের ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই এনজয় করবেন। আর গ্রামে কীভাবে মানে বিশাল বড় একটা সিন্নির আয়োজন করা হয় সেটাই মানে সবাই দেখবেন। তো এখন মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা 6টার মতো হবে। দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু ডুবে যাচ্ছে আর একটু অন্ধকার হয়ে যাচ্ছে। তো ওনাদের বাড়ির কাছে চলে এসেছি। চলে এসেছি ফুপির বাড়িতে। আর এই যে এখানে মানে এটা রাতের দৃশ্য ছিল। তো বাহিরে মানে লাইটিং করা হয়েছে আর এই তো বড় বড় হাঁড়িতে রান্না করা হবে। তো এই সিন্নি হচ্ছে মানে আমার ফুপির বাসুর। তো উনি মারা গিয়েছেন মানে 1 মাসের মতো হবে। তো মানে এরকমভাবে সিন্নি করা হয়, মানে কেউ যদি মারা যায় তো উনি মানে আমার ফুপির বাসুর। আর এদিকে হচ্ছে আমার আম্মুর চাচাতো ভাই হন, তো সম্পর্কে আমার মামা। তো এদিকে হচ্ছে মানে বড় বড় করে চুলা কাটা হচ্ছে। তো এগুলো শ্যুট করেছে আমার ছোট ভাই। আমি কিন্তু এই ভিড়ের মধ্যে আসতে পারছিলাম না। তো আমার ভাই মানে সমস্ত ব্লগই শ্যুট করেছে, পুরোটা ভিডিও শ্যুট করেছে আমার ছোট ভাই। তো এখানে মানে লোকজন খাওয়ানো হবে। গ্রামের প্রত্যেক ঘরে ঘরে সবাইকে মানে দাওয়াত করা হয়েছে। তো সবাইকে খাওয়ানোর জন্য এখানে তো সব কিছু এগুলো ছিল বারাটি। তো এগুলো বারাটি আনা হয়েছে। আর তো আজ হচ্ছে মানে বড় বড় 3টা গরু জবাই করা হবে। তো মানে রাত হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আর কুয়াশার কারণে কিন্তু একটু অন্ধকার অন্ধকার লাগছে। তো এদিকে হচ্ছে আমার ছোট ভাই, ও শ্যুট করেছে কারণ ওরা মানে গরু দেখতে খুবই পছন্দ করে। তো ও শ্যুট করেছে, আমি ওকে বলে দিইনি। আর এই যে এই গরুগুলো মানে জবাই করা হবে। তো এখানে বড় বড় মানে 3টা গরু রয়েছে। তো বিশাল বড় আয়োজন করা হবে, মানে পুরো গ্রাম মানে নারী পুরুষ সবাইকে মানে খাওয়ানো হবে। তো মেয়েদেরকে মানে মেয়েদের খাবার মেয়েদের ঘরে ঘরে পাঠিয়ে দেওয়া হবে। আর পুরুষদেরকে কিন্তু দাওয়াত করা হয়েছে, ওরা ওদের বাড়িতে এসে খাবে। আর এই তো এখানে চুলা রেডি। তো আমি জানি না অন্য কোথাও মানে অন্য কোনো অঞ্চলে এইভাবে করা হয় কিনা। তো আমাদের মানে সিলেট অঞ্চলে প্রায় জায়গায় এইভাবে করা হয়।
তো এদিকে হচ্ছে মানে পেঁয়াজ কাটা হচ্ছে, আর যে বাবুর্চি মানে আনা হয়েছে রান্না করার জন্য, তো ওনাদের দায়িত্ব হচ্ছে এগুলো, তো ওনারা মানে এই কাজগুলো করাচ্ছেন। তো এখানে হচ্ছে আলু কাটা হয়েছে, তারপর এখানে আদা দেখতে পাচ্ছেন। তো যা যা এখানে বাজার ছিল তো একটু শ্যুট করেছে ও। আর এদিকে হচ্ছে নারকেল কোরানো হচ্ছে। তো এখানে মানে পুরোনো আমলের একটা খাবারও রেডি করা হবে, সেটা হচ্ছে শাসনি। তো অনেকে হয়তো আমার ব্লগের মধ্যে দেখেছে, মানে এটা আমার আম্মুর রেসিপিতে আমি শেয়ার করেছিলাম। তো শাসনি, আর আমাদের সিলেট অঞ্চলে যারা আছেন তারা হয়তো বা চিনতে পারবেন। তো প্রথমে শাসনি করা হবে, আর এদিকে হচ্ছে এখন গরু নিয়ে এসেছেন বাইরে। তো এখন হচ্ছে এই গরুগুলো জবাই করা হবে, আর জবাই করার দৃশ্যটা আমি বলেছিলাম শ্যুট না করতে, তো আমার ভাই শ্যুট করেনি, কারণ আমার ওটা দেখলে ভয় করে। তো আমার মতো হয়তো অনেকে ভয় পাবেন, সেজন্য আর এটা শেয়ার করিনি। তো এখানে ছিল যে গরু জবাই করার পরে এখানে হচ্ছে এই যে এখানে গোশত কাটা হচ্ছে। তো এখানে হচ্ছে রান্না করা হবে প্রথমে শাসনি, আর এই তো বড় হাঁড়িতে এখন ওরা তেল দিয়ে দিয়েছে, আর হচ্ছে দিয়েছে তেজপাতা, তারপর রসুন দিয়েছে প্রথমে।
তো পুরোটা রান্না আসলে শেয়ার করতে পারবো না, কারণ ও অনেক ছোটো আর অনেক রাত হয়ে গিয়েছে। আর ও যেটুকুনি শ্যুট করেছে ততটুকুই আমি শেয়ার করছি। তো এখানে হচ্ছে খেজুরের গুড়, আর এই খাবারটা যখন মানে মিষ্টি মিষ্টি হবে তখন এটাকে খেজুরের গুড় দিয়ে রান্না করা হয়। তো এখানে মানে পেঁয়াজ দিয়ে দিয়েছে, আর এদিকে হচ্ছে এখন মানে চাউলের গুঁড়ি পানির মধ্যে ভিজিয়ে চাউলের গুঁড়ি, তারপরে এখানে তিল গুঁড়া, তো এগুলো দিয়েছে। দিয়ে দিল খেজুরের গুড়। দিয়ে দিয়েছে এখানে নারকেল কোরানো। আর এই শাসনি কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল, তো আমি খেয়েছি আর ভয়েসটা আমি পরে দিচ্ছি, সেজন্য বলছি আর কি। তো অনেক মজার হয়েছিল, আর রান্না করা হচ্ছে কিন্তু বাবুর্চির হাতে, তো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখন হচ্ছে এই যে পানি দিয়ে দিল। আর এদিকে হচ্ছে এখন তরকারি বসানো হয়েছে। তো পুরোটা রেসিপি আসলে শেয়ার করতে পারবো না। আর ওর মানে ঘুম চলে এসেছে, ও একটু শ্যুট করে চলে এসেছে ঘরে, কারণ ছোটো মানুষ আর কত জেগে থাকবে, আর জেগে থেকে এগুলো শ্যুট করা সম্ভব ছিল না। তো আমি এখানে আসতে পারিনি, আমার ভাই শ্যুট করেছে। তো এখানে ছিল এখন সকালবেলা, আর সকালবেলা এই তো রান্না হয়েছে মোটামুটি। তারপর এখন মানে রান্না বাবুর্চি এখন রান্না করছেন। তো যেগুলো রান্না হয়েছে এখন মানে গ্রামের যে ঘরে ঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ মেয়ে মানুষ তো আর এখানে এসে খেতে পারবে না, তো সেজন্য ওনাদেরকে গড়ে দেওয়া হচ্ছে।
Idem, idem. Oh, berapa sih ya? Iya, gue bayar dong. Oh, lu belajar dulu lah, belajar dulu. তো সকালবেলা মানে এদিকে সবাইকে দেওয়া হচ্ছে গ্রামের ঘরে ঘরে, আর এদিকে মানে আবারও রান্না করা হচ্ছে। তো রান্না পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি। তো এখানে মানে দুইটা আইটেমের তরকারি ছিল। এখানে ডাল দিয়ে গোস্ত রান্না করা হয়েছে, আর হচ্ছে আলু দিয়ে গোস্ত রান্না করা হয়েছে, আর এদিকে মানে মিষ্টি একটা খাবার শাসনি। তো এই তিনটা মানে আইটেম ছিল। আর এই তো এই বিশাল হাঁড়ির মধ্যে কিন্তু ডাল রান্না করা হয়েছে, আর এদিকে হচ্ছে আলু দিয়ে যে তরকারিটা রান্না করা হয়েছিল একটু দেখিয়ে দিচ্ছি। আর এই যে শাসনি। তো খাওয়া দাওয়া এখানে আর শেয়ার করিনি আমার আজকের ব্লগে, আমার নেক্সট ব্লগে দেখতে পারবেন। আর এখনও খাওয়ার দাওয়ার সময় হয়নি, কারণ লেট হবে। আর এই তো এখানে শাসনি দেখতে পাচ্ছেন। আর এই ছিল আমার আজকের ব্লগটি। আশা করি সবার কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল। এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।